আজকে আমি আপনাদের নতুন একটা জায়গা নিয়ে আসছি, পূর্বাচল নীলপদ্ম রেস্টুরেন্ট। তো আমরা আসছি ব্লু লেকে। তো এই যে সামনে যে লেকটা ওইটাকে বলে ব্লু লেক। আর যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা বিকেল বিকেলে চলে আসতে পারেন। বাট আমরা একটু ঘুরতে ঘুরতে আসছি, পথ হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমাদের দেরি হয়ে গেছে। একটু বিকাল বিকাল আসতে পারলে জায়গাটা অনেক সুন্দর। দেখেন মাগরিব আজান দিয়ে দিছে। এখানে একটা বেসিনের ব্যবস্থা রাখছে, ছোট ছোট খুপড়ি খুপড়ি ঘরের মধ্যে বসার কোনো ইন্টেনশন আমাদের নাই। আমরা একটু খোলামেলার মধ্যে বসবো, বাইরে লেকের পাড়ে। নদীর পাড়ে নৌকা বাঁধা, আর নৌকার মধ্যে বিছানা পাড়া, কোলবালিশ দেওয়া। তো আরামে কেউ বাতাস খেতে চাইলে নদীর মধ্যে ঘুরতে পারেন চাইলে। তো সন্ধ্যাবেলার মানে আমার মনে হয় সন্ধ্যার আগে বিকালের সময়টাতে এখানে খুব ভালো লাগবে আসলে। বেশ ভালো বাতাস এখানে, সুন্দর ব্লু লেকের প্রকৃতি অসম্ভব সুন্দর। মানে সৌন্দর্যের, বাংলাদেশের সৌন্দর্যের আমরা অনেক কিছুই দেখি নাই, অনেক কিছুই জানি না, এত সুন্দর। তো আমরা ব্লু লেক খুঁজতেছিলাম, ব্লু লেক রেস্টুরেন্ট। সামনে ওই যে দেখা যাচ্ছে বন্ধ, ভূতের বাড়ির মতো, তো ওইটা বন্ধ হয়ে গেছে ওই রেস্টুরেন্টটা। আর ওটাই আমরা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে পরে চলে আসছি নীলপদ্ম রেস্টুরেন্ট। আর এখন এসে তো নদীর পাড়ে বসলাম। আর এখানে দেখেন নীলপদ্ম রেস্টুরেন্টের মেনু কার্ড চলে আসছে। আমরা দেখি কি অর্ডার দেওয়া যায়। যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আমার এখন আর আসলে ইচ্ছা করছে না যে লেকের পানিতে নামি। তো আর একটু দিন থাকলে, বেলা থাকলে, গ্রুপ সহ আসলে আসলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। হ্যাঁ, আর এই জায়গাটা ভয় লাগতেছে আমার, ঠিক সারফেসটা লেভেল করা না, যার জন্য। কিন্তু ওই যে কাত হয়ে যাচ্ছে না চেয়ারটা, ঢালু ঢালু হয়ে যাচ্ছে না, কেমন ভয় ভয় লাগতেছে। দেখবেন 5-7 জন বসছে, কিছুই না, আমরা 2 জন বসছি, ঠাস করে পড়ে গেছি। ওইটাই। সন্ধ্যা লেগে আসছে প্রায়, মানে মাগরিবের আজান হয়ে গেছে। চারপাশে লাইটগুলো জ্বলে উঠছে। আকাশের রংটা দেখেন অসম্ভব সুন্দর। এই সন্ধ্যার মুহূর্তে যদি আপনারা কেউ একটু নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে চান প্রকৃতির সান্নিধ্যে, তো চলে আসতে পারেন এই ব্লু লেকে। ভালোই লাগতেছে। তবে এখানে একটু ফুচকা, চটপটি, ঝালমুড়ি হলে খুব জমে যেত। তো যেটার কিছুই এখানে আমি দেখতেছি না। মেনু কার্ডে সব সেট মেনু, ফ্রাইড রাইস, কাবাব, স্যুপ, কফি আছে, অবশ্য কফি, জুস এগুলো আছে। আর কাবাবগুলো আছে এখানে। সি ফুডও দেখতেছি, কোরাল ফিশ, রূপচাঁদা ফিশ, ক্র্যাব, অক্টোপাস সবই আছে। তো আমরা তো খেয়ে আসলাম, লাঞ্চই করলাম অনেক দেরি করে। আর এখন প্রকৃতি, রং রূপ এগুলো উপভোগ করতে আসছি, মানে কিছুটা সময় একটু নিজেদের মতো স্পেন্ড করতে আসছি। আর আপনারাও চাইলে নিউ ম্যারিড কাপল কিংবা যেটাই হোক, অনেক ফ্রেন্ডরা মিলে কিংবা যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন, এরকম সব কিছু, মানে এনভায়রনমেন্টটা যা চারপাশে এরকম একটু নিস্তব্ধ প্রকৃতির সান্নিধ্যে এসে কিছুটা বলে না যে সৌন্দর্য উপভোগ করার বিষয়টা, তো চলে আসতে পারেন এই আপনাদের ব্লু লেক। নৌকাটা ছেড়ে দিয়েছে, চাচা একা একা এই নৌকা চালাইতেছে। কই যাইতেছে নৌকা নিয়ে এমনি করে? মানুষজন নেই না, তো সন্ধ্যার মুহূর্তে আসলে একা একা ইচ্ছা করবে না। এইভাবে করে গ্রুপে আসলে খুব ভালো লাগতো, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসলে হয়তো এনজয় করতে পারতো। তার আমাদের একটু ভয় ভয় লাগতেছে এমনি সন্ধ্যার মুহূর্তে। আর জিনভূতের ভয় বলেও কথা, সন্ধ্যার মাগরিবের সময়টা তো আসলে খুব ক্রুশাল মোমেন্ট। যাই হোক, খুব সুন্দর পরিবেশ এখানে। যদি বোট হাউসের মতো থাকতো, তাই না? যে কি দার্জিলিং বলতেছি, কাশ্মীর, শ্রীনগরের বোট হাউস না,
ডাল লেকের সেই বোট হাউসগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, শিকারা। যাই হোক, আমাদের তো যাওয়ার সৌভাগ্য হয় না, আর এখন তো ভয়ই লাগে, কাশ্মীরের কথা শুনলেই ভয় লাগে। কাশ্মীরের বিভিন্ন ইনসিডেন্টগুলোর জন্য কাশ্মীরের কথা শুনলেই ভয় লাগে। যদিও যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যাই না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে চায় অবশ্যই একদিন না একদিন যাবো ইনশাল্লাহ। তো এখানে আসার লোকেশনটা আমি একটু বলে দিব। মানে রাস্তাঘাটের অবস্থা বর্ষা দিন বিশেষ করে খুবই যে ভালো তা বলবো না, জায়গায় জায়গায় খানাখন্দ আছেই। তো আমরাও গুগল ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে পথ হারায় ফেলে অনেক কিছু করে আসছি। জায়গাটা হলো আসলে বাণিজ্য মেলার কাছেই, বাণিজ্য মেলা যে এখন নতুন যে প্লেসটা করছে ওইটার খুব কাছেই। আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে চলে আসতে পারেন। মানে একটু ঝামেলা আছে রাস্তাটা, আমি ওইভাবে করে বললে আপনারা বুঝবেন না, তো গুগল ম্যাপটা দেখবেন অবশ্যই। আর এটা একদম বাণিজ্য মেলার কাছেই, ব্লু লেক সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন লোকেশনটা। সুন্দর, মানুষজন আসতেছে। বাংলাদেশে যে দেখার সৌন্দর্য, মানে প্রকৃতির সৌন্দর্যের কোনো অভাব নাই। তো অনেক অনেক এরকম স্পট আছে, খালি খুঁজে বের করার অপেক্ষা। খাবার দাবারের যদি আশা করে আপনারা আসেন, তো আমার মনে হয় যে খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু না। প্রকৃতি দেখতে আসতে, খাওয়ার জন্য 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই, ঠিকই আছে, তেলই আছে, 200 টাকা। বলে তেলই আছে, 200 টাকা আছে, মোটামুটি ভালোই আছে, খুব খারাপ না, ক্রিস্পি ক্রিস্পি আছে, তাই না? ঝালমুড়িটা মিস করতেছে, আলুর চপ, গরম গরম আলুর চপ, ঝালমুড়ি, বেগুনি আর ফুচকা, এগুলো থাকলে একেবারে এই প্রকৃতির সাথে জমে যেত। অসম্ভব সুন্দর প্রকৃতি, কেন খাবার দাবার সব কিছুই ওয়েস্টার্ন। আমাদের খাবারের সাথে সাথে দেখেন এখানে চলে আসছে। তোর নাম কি? আসছে কিছু নাম নাই তো, যাই হোক, ওকে টমি বলি। টমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, সে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে খুব মজা পেয়েছে, তাই না? অনেক মজা, অনেক মজা। কফি। আমিও ফার্স্টে তাই ভেবেছিলাম যে সাদা কেন, আসলে সাদা না, কফির ফেনা। তো আমরা যেখানে যাই কফি, আসলে যেহেতু এখানে খাবার দাবার একটু অন্যরকম, তো এখানে তো ফুচকা চটপটি ওগুলো কিছু নাই, আমরা এই জন্য কফি নিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই।